জীবনের শেষ সপ্তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন। এ সময়ে তিনি পবিত্র সহধর্মিণীদের কাছে জিজ্ঞাসা করতেন যে, আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় থাকব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিণীরা বুঝে ফেললেন। তাই তারা বললেন, আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থাকবেন। এরপর বললেন, আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন সে রাসূল সেখানেই থাকবেন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে স্থানান্তরিত হলেন। স্থানান্তরের সময় ফজল ইবনে আব্বাস এবং আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীকে ঘর দিয়ে নিয়ে গেলেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পট্টি বাঁধা, পবিত্র চরণ যুগল মাটিতে হেঁচড়ে যাচ্ছে। এ অবস্থায় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে স্থানান্তরিত হলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই কাটালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা করা দোয়াসমূহ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে ফেরাতেন। মৃত্যুর 5 দিন আগে চাহার চম্বা অর্থাৎ বুধবার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উত্তাপ অস্বাভাবিক বেড়ে গেলেন। এতে তার কষ্ট বাড়ল, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এ সময় বললেন, বিভিন্ন কূপে 7 মশক পানি আমার উপর ঢালো, আমি যেন লোকদের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি। এজন্য বসিয়ে দেয়া হলো যে দেহে এত পরিমাণ পানি ঢালা হলো যে তিনি বললেন, বাস অর্থাৎ আর প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন। মাথায় পট্টি বাঁধা ছিল। মিম্বরে আরোহণ করে বসে কিছু ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম আশপাশে সমবেত ছিলেন। তিনি বললেন, ইহুদি নাসারাদের সকল আল্লাহর লানত, কেননা তারা তাদের নবীর কবরের মসজিদে পরিণত করেছেন। নবীর কবরকে মসজিদে পরিণত করেছেন। অপর এক বর্ণনায় রয়েছে যে ইহুদি নাসারা ওপর আল্লাহর মার, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তিনি আরও বলেন, আমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্য মূর্তিতে পরিণত করো না। তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলার জন্য নিজের পেশ করে বললেন, আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এর ইচ্ছে আমার পিঠ যেন বদলা নিয়ে নেয়। যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের ওপর থেকে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন। এরপর তিনি পুনরায় মিম্বরের উপবেশ করলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে কথা পুনরায় বললেন। একজন লোক বললেন, আপনার কাছে আমি 3 দিরহাম পাওনা রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা। তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকারসমূহ বাকি রয়ে গেছে। কাজেই তাদের মধ্যকার নেককারদের গ্রহণ করবেন এবং বদকারদের ক্ষমা করবেন। অপর এক বর্ণনায় রয়েছে, তিনি বললেন, মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে, এমনকি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে। কাজেই তোমাদের মধ্যকার যা কোনো
লাভজনক ও ক্ষতিকর কাজের দায়িত্ব পাবে তারা আনসারদের মধ্যকার নেককারদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, একজন বান্দাকে আল্লাহ তাআলা এখতিয়ান দিয়েছে যে বান্দা হয়ে ইচ্ছে করলে দুনিয়ায় শান শওকত থেকে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দেবেন, অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছা নিতে পারবে। সেই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন এবং আমি নিজেই মা বাপ সহ আপনার ওপর কোরবান হচ্ছি। একথা শুনে আমরা অবাক হলাম। লোকেরা বলল, এ বুড়োকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দিয়েছেন তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে, অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে। অথচ বুড়ো বলছে, আমি নিজের মা বাপ সহ আপনার ওপর কোরবান হচ্ছি। কিন্তু কয়েকদিন পরেই এটা সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে যে আল্লাহ তাআলা যে বান্দাকে এখতিয়ার দিয়েছে তিনি ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন এটাও কারো বুঝতে বাকি থাকেনি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমাদের মধ্যকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধুত্ব এবং অর্থ সম্পদ ত্যাগ স্বীকার করার আমার প্রতি সবচেয়ে বেশি এহসান যেন রয়েছে আবু বকরের। যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে আবু বকর গ্রহণ করতাম, কিন্তু তার সাথে ইসলামে ভ্রাতৃত্ব ভালোবাসা সম্পর্কে বিদ্যমান। মসজিদের কোনো দরজা খোলা রাখা না হয়, সকল দরজা যেন বন্ধ করা হয়, শুধু আবু বকরের দরজা বন্ধ করা যাবে না।